ঠাকুরের শেষ অসুখের সময় ঠাকুর যখন কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছিলেন তার চিকিৎসার সুবিধার্থে সেই সময় ঠাকুরের যত গৃহী ভক্ত এবং পার্ষদ এবং সন্ন্যাসী ভক্ত সকলেই কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করতেন ঠাকুরের সেবা শুশ্রূষার জন্য। এই সময় একটি মজার ঘটনা ঘটেছিল। এটি গিরিশ ঘোষ স্বামীজির ভাই মহেন্দ্রলাল দত্তকে বলেছিলেন। ঘটনাটি এই যে ঠাকুরের একজন আত্মীয় গ্রাম থেকে আসেন ঠাকুরকে দেখার জন্য। ঠাকুরের শরীর খারাপ শুনেছেন, তাই জন্য ঠাকুরকে দেখতে এসেছেন তিনি কাশীপুর উদ্যানবাটিতে। কাশীপুর উদ্যানবাটিতে এসে ঠাকুর যে ওপরের ঘরটিতে থাকতেন সেই ঘরে গেলেন, গিয়ে এক জায়গায় বসে পড়লেন। মানে ঠাকুরকে কোনো প্রণামও করলেন না এবং ঠাকুরের পদবন্দনাও করলেন না। এটি দেখে গিরিশ ঘোষ মনে মনে চটে গিয়েছিলেন। তিনি ওই ভদ্রলোকটিকে বললেন, মানে গ্রাম্য ভদ্রলোকটিকে বললেন, কি হে ঠাকুর, বসে দেখছো কি? যদি উদ্ধার হতে চাও তো একে প্রণাম করো। একে বলতে ঠাকুরকে দেখিয়ে বলছেন, যদি উদ্ধার হতে চাও তবে একে প্রণাম করো, তবেই তুমি উদ্ধার হবে। গিরিশ ঘোষের মুখে এই কথা শুনে ঠাকুর শশব্যস্ত হয়ে পড়লেন। তিনি তাড়াতাড়ি গিরিশ ঘোষকে বললেন, ওরে বলিস কি, এই যে আমার মামা শ্বশুর। মামা শ্বশুর কথাটি শুনে গিরিশ ঘোষ অপ্রতিভ হয়ে গেলেন, মানে থতমত খেয়ে গেলেন। যেহেতু সম্পর্কে মামা শ্বশুর হয়, তো শ্বশুর মশাই তো আর জামাইকে প্রণাম করবে না। এই সময় নরেন্দ্রনাথ চট করে ঠাকুরকে বলে বসলেন, রেখে বসুন আপনার মামা শ্বশুর। আপনার বাবা এলেও তাকে দিয়ে আমি আপনাকে প্রণাম করিয়ে নেব। গিরিশ ঘোষ তখন হাঁপ ছেড়ে বাঁচলেন। এই ঘটনাটি মহেন্দ্রলাল দত্তের কাছে উল্লেখ করে গিরিশ ঘোষ বলেছিলেন, সেদিন নরেন আমার হয়ে ঠাকুরের কাছে ওকালতি করলে। ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সকলে ভালো থাকবেন। আজ আসি।